বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানের বহর রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির বিমান বাহিনীর কাছে রয়েছে ১৩,০০০-এর বেশি এয়ারক্রাফট, যা দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার চেয়ে ৩ গুণ বেশি। এমনকি রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্মিলিত এয়ারক্রাফটের সংখ্যাও ইউএস এয়ারফোর্সের চেয়ে কম। অর্থাৎ বিশ্বের পরাশক্তিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও আকাশে মার্কিনদের হারানো প্রায় অসম্ভব বিষয়। তবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে নতুন ফাইটার জেট বা বোমার বিমানই আগামী যুদ্ধ জয়ের জন্য যথেষ্ট নয়, এমনটাই দাবি করেছেন খোদ বাহিনীটির শীর্ষ কর্মকর্তা জোসেফ কানকেল। সম্প্রতি হাডসনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কানকেল জানান, পুনঃনকশা ও পুনরায় উদ্ভাবনের কয়েক দশকের লম্বা যাত্রার মধ্যে রয়েছে মার্কিন বিমান বাহিনী। তবে এটি যথেষ্ট নয়। তার দাবি, শুধুমাত্র আপগ্রেডেশনের মাধ্যমে ভবিষ্যৎ যুদ্ধ জয় করা সম্ভব। এর পরিবর্তে প্রযুক্তি ও সক্ষমতাকে একীভূত করার উপর জোর দিয়েছেন কানকেল। জানান, এই বিষয়গুলোই আধুনিক যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের বিমান বাহিনীর ঝুঁকিকে বিশ্লেষণ করে সে অনুযায়ী সমাধান বের করার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। এক্ষেত্রে ইউক্রেন যুদ্ধে নজর দেওয়ার প্রতি পরামর্শ দেওয়া হয়েছে। অসম যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র যেমন মধ্যপ্রাচ্যের আকাশে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে, ইউক্রেন যুদ্ধে তেমন বিষয়ের দেখা পাওয়া যায়নি। ন্যাটো জোটের সম্মিলিত শক্তি প্রয়োগের পরেও আকাশে হারানো যাচ্ছে না রাশিয়াকে। সাম্প্রতিক সময় ইউএস এয়ারফোর্সের অগ্রাধিকারে রয়েছে যে কোনো দুর্যোগে আকাশে বিমানের বিশাল বহর মোতায়েন করা। এক্ষেত্রে বিমান ঘাঁটি থেকে বিমানগুলো উড্ডয়ন করে। তবে প্রথাগত প্রক্রিয়া থেকে সরে আসার অনুরোধ করেছেন জোসেফ কানকেল। জানান, বিমান ঘাঁটিটির অবস্থান নির্দিষ্ট। শত্রুপক্ষের কাছে প্রতিটি বিমান ঘাঁটির অবস্থান জানা রয়েছে। তাই ঘাঁটির পাশাপাশি বিমানবাহী রণতরী, এমনকি রাস্তা ও হাইওয়ে থেকেও ফাইটার জেট উড্ডয়ন চালু করার আহ্বান জানিয়েছেন শীর্ষ এই কর্মকর্তা। এতে শত্রুকে চমকে দেওয়ার পাশাপাশি আকস্মিক আক্রমণের বিরুদ্ধেও মিলবে সুরক্ষা। গেল কয়েক বছরে বেশ কিছু নতুন ফাইটার জেটকে কমিশন দিয়েছে ইউএস এয়ারফোর্স। এর মধ্যে রয়েছে বোয়িংয়ের F-15EX ইগল 2, লকহিড মার্টিনের F-35 লাইটনিং 2 জয়েন্ট স্ট্রাইক ফাইটার। অন্যদিকে বোমারের তালিকায় রয়েছে নর্থরপের B-21 রেডার। জোসেফ কানকেলের আলোড়ন তৈরি করা বক্তব্যের পর এয়ারফোর্স সেক্রেটারি জানান, প্রয়োজনকে মাথায় রেখে মার্কিন বিমান বাহিনীকে যুদ্ধ জয়ের জন্য গড়ে তোলা হবে।